আসসালামু আলাইকুম। এই মাত্র একটি তাজা পান ঝরে গেল হুন্ডা অ্যাক্সিডেন্টে। কালিদার থেকে ক্ষয়সদি এত পরিমাণ যে অ্যাক্সিডেন্ট হচ্ছে যা বলার মতন না। কারণ কি, এই হুন্ডাগুলো এত স্পিডে চলায়, এই কারণেই অ্যাক্সিডেন্টগুলো বারবার হচ্ছে। এই যে এখানে তাজা পান ঝরে গেল এই মাত্র ঘটনাটা। কালিদার থেকে ক্ষয়সদি এই জায়গাটা এত পরিমাণ বাইকার অ্যাক্সিডেন্ট হচ্ছে যা বলার মতন না। কারণ কয়েকদিন আগেও ক্ষয়সদি স্কুল সাইডে সাইডে সাগর ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাতে, দুইটা পান ওখানে ঝরে গেছে। তো আসলে যেভাবে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে রোডে, আসলে গাড়িগুলো চলানো লাগবে, নিয়ন্ত্রণ রেখে সেই চলানো লাগবে। পিক আপ দিলাম আর মোটামুটি চললাম, এরকম করলে পরে তার হবে না। এজন্য আপনারা গাড়ি যারা চলাবেন তারা মোটামুটি একটু সাবধানে গাড়িগুলো চলাবেন। দেখেন এই মাত্র তাজা পান ঝরে গেল, তাজা পান ঝরে গেল। দেখেন এদিকে লাশটা আছে, তা আসলে দেখার মতন না, এটা দেখানো যাবে না, ঠিক আছে? এটা দেখালে একটু সমস্যা আছে, কারণ তাজা পান ঝরে গেছে, দেখেন এখানে পড়ে আছে। এই জন্য যারা হুন্ডা চলান আপনাদের একটু অনুরোধ, ঠিক আছে, পিক আপটা একটু কম চলাবেন, পিক আপটা একটু কম ধরবেন। কারণ কি, এত স্পিডে হুন্ডা চালানোটা ঠিক না, ঠিক আছে? সবসময় নিয়ন্ত্রণ রাখাটা ঠিক। কি বলেন আপনারা? ঠিকই বলেছেন। কারণ কি, এই অ্যাক্সিডেন্ট গুলোর কারণটাই কি? খালি স্পিডটা মোটামুটি কম রাখা লাগবে, সবসময় স্পিডটা নিয়ন্ত্রণে রাখা লাগবে। না, ঠিকই বলেছেন। কারণ কি, স্পিড যত কম থাকবে সেত নিয়ন্ত্রণ গাড়িটা থাকবে। হ্যাঁ। আপনি স্পিড বেশি চালালেন তাহলে তো আর ওই অ্যাক্সিডেন্ট তো মোটামুটি হবেই। নিয়ন্ত্রণ গাড়ি রাখা যাবে না না না, গাড়ি নিয়ন্ত্রণ রাখা যাবে না। এজন্য আপনারা যারা বাইকার আছেন, বাইক চালান, ঠিক আছে, একটু কন্ট্রোলে চালাবেন, বাইক গুলো একটু কন্ট্রোলে চালাবেন। কি আঙ্কেল, কি কথা, কি খারাপ কথা বলেছি? না, ভালো করে। একদম। কারণ কি, এখন যারা ইয়ং জেনারেশন ছালফল, এরা বেশিরভাগই স্পিডটা বেশি চলা। কি বলেন? না, সত্যি বেপরা চলায় বলি তো এগুলি। কারণ গাড়ি বেপরা চালানো যাবে না, সবসময় কন্ট্রোলে থাকা লাগবে। এই কারণেতে যাই হোক, সবাই ভালো থাকবেন, সাবধানে রাস্তায় গাড়িগুলো চলান, একটু সাবধানে চলান।